টোস্ট রেডি হচ্ছে আজকে টিফিন, সকালবেলার টিফিন। আচ্ছা, আর এটা কার জন্য স্পেশাল? এটা তোমার বাবুর জন্য। ও, এটা আমার বাবুর হচ্ছে স্পেশাল। স্পেশাল না, এগুলোও হবে, তবে এটা যখন শুভ সকাল মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার মাও আগের থেকে একটুখানি ভালো আছে। এখন এই নিউজটা তোমাদের দেওয়ার ছিল। আর এখন এই দেখো ডিম টোস্ট হয়ে গেছে। আমরা আজকে রুটি ফুটি খাবো না, গরমে ডিম টোস্ট খাবো। আর এই দেখো এখানে আমার ভিডিওই দেখছে, আমার ভিডিও চলছে আর আমার ভিডিও দেখছে এরা। এই যে বৌমা আর এই যে মেয়ে আমার ভিডিও দেখছে। আর আরেক বৌমা হচ্ছে রান্নাঘরে আছে, কাজ করছে। চলো তোমাদের দেখাই। এই যে রান্নাঘরে কাজ করছে। আজকে টুকটাক বাজার বলেছি, বেশি কিছু বলিনি। আজকে ডিম রান্না হবে, কালকে মাংস খাওয়া হয়েছে। আর এই গরমে আর ভালো লাগছে না রিচ খেতে, পাতলা করে ডিমের ঝোল হবে। আর একটু পাট শাক আর কি এনেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। পাট শাক আর সর্ষের তেল আর এই যে কাঁচা আম আর বেগুন, এগুলো নিয়ে এসছে। আর এগুলো সব ধুয়ে তারপরে উপরে নিয়ে যাব। আর এই গরমে হচ্ছে বেশি বাজার বলিনি, কেননা গরমে সেরকম খেতেও ইচ্ছা করে না, আর বেশি রিচ খেতে ভালো লাগে না, এত গরম পড়েছে। দেখি সামনের দোকান দিয়ে একটু দই নিয়ে আসবো, আর দই দিয়ে ভাত খাওয়া হবে। আর যাই একটু মার কাছে। চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের। সব টিফিন খাওয়া হচ্ছে এখন। এই যে বৌমা খাও। হ্যাঁ খাচ্ছি। এই যে এটা আমার, আর ওদিকে হচ্ছে ছেলে আর বৌমা খাবে, বসবে। করে চা খাওয়া হচ্ছে, আমিও খাবো। এই যে সবজিগুলো সব ধুয়ে নিয়ে আসলাম, এবার উপরে নিয়ে যাব। একদম ডিউটি যাওয়ার জন্য একদম রেডি সেডি গো। দেখি এদিকে তাকা, চশমাটা পরে ভালো লাগছে, তাকা না। একবার তাকা না, আমি তাকাবো না। একবার তাকা, একবার তাকা প্লিজ। আবার আমার ঘরে ঢুকছে জামা কাপড় পরে। এই যে আমার চাটা নিয়ে নি। এই যে এবার চা খাবো। তুমি চা খাবে না? এখানে দুই বৌমা বসে আর শাক বাচ্ছে, পাট শাক রান্না হবে। লিকার চা খাচ্ছি। ডিমের ঝোল লাল লাল করে, আর পাট শাক ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে, আর এই যে পাট শাকের আবার বড়া, আর আমের চাটনি। আর এই যে তোমার কালকের মাংস, সুন্দর খাওয়া।
ও এটা মাংস আছে আমার জন্য, আমি ডিম খাবো না তাই, কিন্তু একবার খেয়ে বসে আছি জানো তো বন্ধুরা। এই যে এই দুই ব্যক্তি এখন চলে যাচ্ছে বাড়ি। দুদিন ছিল, আমাদেরও সময়টা ভালো কেটেছে, আনন্দ হয়েছে। হ্যাঁ এই যে চলে যাচ্ছে এখন। থাক থাক থাক, সুখে থেকো, সন্তানের মা হয়ে যাও তাড়াতাড়ি। থাক বাবু থাক থাক, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক ভালো ছেলের সঙ্গে, ভালো ছেলের সঙ্গে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। এই দেখো বন্ধুরা, একটু ঘুমিয়েছিলাম, আর বাইরে তো প্রচণ্ড গরম, আমরা এসির মধ্যে সব কটা ঘুমিয়ে পড়েছি। তারপরে এরা আগে উঠে গেছে বেরোবে বলে, কেন এতটা দূর যাবে, আর দুটো মেয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, তো ওরা উঠে গেছে, তাড়াতাড়ি উঠে রেডি ফেডি হয়ে গেছে। আর আমিও উঠে গেছি, ওদের রেডি হওয়া দেখে আমিও উঠে গেছি। চলো ওদেরকে একটু টাটা করে দিয়ে আসি। এই নিশা, ইয়েকে দিদাকে কি খাইয়েছিলে সকালে? সকালে ওই তো রুটি খাওয়ার পর ওই একটু লিকুইড ড্রিঙ্কসটাই খাইয়েছিলাম। আর কিছু খাওয়ানো হয়? হ্যাঁ, ওই লিচি ড্রিঙ্কটা পুরো খেয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের হাতেই পুরো খাইয়ে। আরেকটা আছে, হ্যাঁ। বেদানাটা বলে ছাড়িয়েছি তো, নারী নষ্ট হয়ে যাবে। তো এই তো চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে, বাচ্চা দুটো ছিল কাল থেকে। মার সঙ্গে একটু দেখা করে আসুক, মারও তো শরীরটা ভালো না, ওই জন্য একটু দিদাকে দেখে আসুক আর প্রণাম করে আসুক। আসলে চলে গেলে তারপরে মনটা খুব খারাপ লাগে, তাই না? কিছুক্ষণের জন্য হলেও মনটা খুব খারাপ লাগে। কি আর হবে, যারা এসছে তারা তো যাবেই। আর সবার, প্রত্যেকটা মানুষের নিজস্ব বাসস্থান আছে, তার সংসার আছে, সেই জায়গায় আবার যেমন সন্ধ্যের পর পাখি তার বাসায় ফিরে যায়, তেমন কোথাও বেড়াতে গেলেও ঘরে আবার ফিরে আসতে হয়। তো সেরকমই আর কি সব কিছু, কিন্তু মন খারাপ লাগে, আমরা মানুষ তো, নিজের কেউ আসলে চলে গেলে তখন মনটা খারাপ লাগে। তো বন্ধুরা, এই যে ভেন্ডি গাছে কত ভেন্ডি হয়েছে, দাঁড়া এদিক থেকে দেখাতে পাচ্ছি না। এই দেখো কত ভেন্ডি হয়েছে, দেখেছো? ভেন্ডি ঝুলে ঝুলে রয়েছে, দেখো কত ভেন্ডি হয়েছে। হ্যাঁ কি কি ও এই বরফ এসছে, আচ্ছা আচ্ছা আমি দিয়ে দেবো ফোন। হ্যাঁ 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 এসো, হ্যাঁ দুর্গা দুর্গা, যা সাবধানে যাবি। হ্যাঁ আচ্ছা, পৌঁছে ফোন করে দিবি। সাইকেল চালাচ্ছে দেখো। নেমেই পড়লি, চলে যেতে পারতিস কাটিয়ে। এই যে চলে গেল ওরা, আর আমি কি করব, রাস্তায় এই যে হাঁটছি একটু। বিকেলবেলাটা ভালো লাগে না, এসির হাওয়াও ভালো লাগে না, বাইরে এত সুন্দর হাওয়া দেয়, এই জন্য বিকেলবেলাটা একটুখানি বাইরে হাঁটলে বেশ ভালো লাগে। তো ওরা তো চলে গেল, তারপরে সন্ধে টন্ধে দেখিয়ে এসে আর বৌমা চা করে দিল, খেলাম। আজকে একা একাই চা খেলাম, কেন আমার হাজব্যান্ড এক সপ্তাহের জন্য একটু বাইরে গেছে, কাজে গেছে। এক সপ্তাহ পরে আসলে আবার তোমাদেরকে সেই নিউজটা দেবো। তো কী আর করবো, একা একা থাকতে হবে, মানে একা নয়, ছেলে আছে, বৌমা আছে, সবাই আছে। আর এক সপ্তাহের জন্য গেছে একটু কলকাতার বাইরে, এক সপ্তাহ পরে চলে আসবে। আর মার শরীরটাও আগের থেকে একটু বেটার, তো যাবো এক্ষুনি মার কাছেও যাব। একটু নিচের ঘরে ওই ঠাকুরের ওখানে বসেছিলাম, আমার হাজব্যান্ডও চলে গেল,
মানে আমার বর আর কি চলে গেল। আর এবার আমি আর বৌমা দুজনে মিলে হচ্ছে কি আর করব, ও একটু পড়াশোনা করছে, যেহেতু কলেজে পড়ছে একটু পড়াশোনা করছে। আবার রাত্রে বাবু আসলে তখন কথাবার্তা সব এক জায়গায় বসা, খাওয়া, এই তো। ঠিক আছে, দেখি একটু রান্নাঘরের দিকে যাই, একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি। কোথায় ঘুরছিস, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস বল? এই দেখো মার বাড়িতে এসেছি, আর মুখে ঘা হয়েছে মনে হয়, আর খালি মুখে ঘা, মুখে দেখাচ্ছে। তারপরে এই যে ওষুধটা বাড়িতে আনা ছিল, এই দেখো আনা ছিল, আর লাগিয়ে দিলাম ওষুধটা। দেখো খালি চিল্লাচ্ছে মুখে ঘা, মুখে ঘা বলে। কোনোভাবে হয়তো ঠান্ডা ঠান্ডা লেগেছে, লেগে হয়েছে। তো বন্ধুরা, এই যে আমি মায়ের বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি, আর ওই মাকে ওটার ওষুধটা লাগিয়ে দিলাম। খুব কষ্ট পাচ্ছিল, মুখে সব কী সব বেরিয়েছে, আর ওই জন্য মানে জিভের মধ্যে মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, ঘাটা হয়েছে, আর ওই জন্য মানে বারবার আর কি বিরক্ত করছে। তো তাই বলছি যে আমার বড় বাড়িতে নেই, মনটাও খুব খারাপ লাগছে। তো এরকম মাঝে মাঝেই থাকে না, চলে যায় বাইরে বাইরে কাজে থাকে, মানে বাইরে বাইরেই বেশি থাকে আর কি, বাড়িতে থাকে না। আর বাইরে বাইরে কাজ করে উনি, আর বাইরে বাইরেই থাকেন। তো কি বলবো, মনটাও খুব খারাপ লাগছে, ওরাও চলে গেল আর উনিও চলে গেল। মানে যদিও আসবে আবার, সেটাই বলছি আর কি। তো পছন্দ করেন না বলে আমি তো দেখো ক্যামেরার সামনেও কাউকে নিয়ে আসি না। আর তো আর কি বলবো তোমাদের কাছে, মানে সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি, তাই বলছি আমার মনটা ভীষণ খারাপ। চলো উপরে যাই, দেখি বৌমা কি করছে। আরে ওই যে ওই বাচ্চা টিকটিকিটা আমি পাড়া দিয়ে আর পা ল্যাংড়া করে দিয়েছে, ল্যাংড়া করে দিয়েছি, হাঁটতে পারছে না। ব্যান্ডেজ করে দাও তাহলে, ব্যান্ডেজ করে দাও। না সত্যি খারাপ লাগছে, নরম নরম দেখছি কি পায়ের তলায় লাগছে, ওকে দেখি লেংড়ে লেংড়ে হাঁটছে। কে পাড়া দিয়ে আর পা ল্যাংড়া করে দিয়েছে, বুঝলে বন্ধুরা। তো আমার হাসিও পাচ্ছে ওর কথা শুনে, কি বলি বলো তো। তো যাই হোক, এবার টিকটিকিটার কি ট্রিটমেন্ট করা যায় তোমরা একটু কমেন্ট বক্সে লিখো যে। আর টিকটিকিটা দেখো পাড়া তো ও দিয়েছে, তাহলে ট্রিটমেন্টটা কে করবে? ওই করবে নিশ্চয়ই। কুকুর চিল্লালে দেখতে মানে যদি দেখতে যায় ভয় আমাকে ডাকে যে মা কুকুর চিল্লাচ্ছে কেন, পাইপের মধ্যে মাথা আটকে গেছে, দেখো তো একটু বার করে দাও মাথাটা। ওই জায়গাটাতেই ঢুকে হ্যাঁ, ওটা তাই সাহস নেই বার করবে। আর এখন টিকটিকিকে নিয়ে চিন্তা, বলো না, ওকে কিছু করতে পারবো না, কিন্তু খারাপ লাগছে। আস্তে আস্তে যাচ্ছে গো, আর জায়গাতেই বসে আছে। আমারও মনটা ভালো নেই গো, কি আর করবো বলো। ঠিক আছে, এখন দিদার শরীর ঠিক আর কোথায়, ওই আবার মুখে দেখি কিরকম ঘাটা মতো হয়ে গেছে। আবার ওষুধ ছিল ঘরে, মানে কারেন্ট ওষুধ, ভালো ওষুধ, ওষুধটা আমি এনেছিলাম, তা ওইটা আবার লাগিয়ে দিলাম। আমি একদিন সেই বেরোলাম না, তা কিনে নিয়ে এসেছিলাম ওষুধটা। যাই হোক, এখন তো লাগিয়ে দিয়ে এলাম, দেখি কালকে সকালবেলা মানে জানা যাবে যে কি কতটা কি ভালো থাকলো না থাকলো। তো ঠিক আছে, তরকারি গরম করছে বৌমা, এবার ভাত টাত খেয়ে আমরা গুড নাইট, টাটা, বাই বাই বলে দেবো তোমাদেরকে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ একটু আমার ছোট্ট মোটো চ্যানেলটাকে তোমরা একটু পাশে থেকো আমার। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি, টাটা।